আলাইকুম। অনেকেই গাড়ি কিনবেন কিন্তু জানেন না আপনি কি নিজে নিজে গাড়ি কিনতে পারবেন, বা গাড়ি কিনতে আপনার কী কী লাগবে, বা আপনি একটা গাড়ি কিনছেন একজনের থেকে, এখন নামের উপরে করতে আপনার আরও কত রিয়াল খরচ হবে, আর গাড়িটার কী কী করতে হবে, আর কী কী দেখে আপনি গাড়িটা নিতে হবে, তারপরেই আপনার নামে গাড়িটা হবে। আমার পেছনে যে গাড়িগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এদিকে আছে আবার অনিট, ক্যামরি, এই গাড়িগুলো সবগুলো আপনি নিতে পারবেন। যে মানে একজন আজনবীর নামে সর্বোচ্চ দুইটা গাড়ি হবে। আপনি একজনে দুইটা গাড়ি নিতে পারবেন, তবে আপনার লাগবে বৈধ আকামা কার্ড, বৈধ ড্রাইভিং লাইসেন্স। এই দুইটা জিনিস যদি আপনার থাকে, আপনি নিজে নিজে কফিল ছাড়া গাড়ি নিতে পারবেন। গাড়ি নিতে আপনার কফিলের কাছে কোনো মেসেজ যাবে না, আপনি নিজে নিজে গাড়ি কিনতে পারবেন যদি আপনার কাছে কেনার মতো সে সামর্থ্য থাকে। একটা গাড়ি মনে করেন আপনি কিনে ফেলছেন, সৌদি থেকেও যার কাছ থেকেও আপনি কিনছেন, টাকা দিয়ে দিয়েছেন তারে, এখন আপনি চলে আসবেন এরকম একটা মারতে। দেখেন এটা একটা মারত, তো এখানে অফিস আছে, তো এই অফিসে চলে আসলে তারা আপনার আকামা নিবে আর ড্রাইভিং লাইসেন্স নিবে, এই দুইটা জিনিস নিবে। তারপর যেই গাড়িটা আপনি কিনবেন ওই গাড়ির ইস্তেমারাটা নিবে, নেওয়ার পরে আপনার নামে প্রথমে ইন্স্যুরেন্স করবে। দেখেন এখানে অ্যাক্সিডেন্ট গাড়ি আছে, সব গাড়ি আছে, এক এক গাড়ির ইন্স্যুরেন্স এক এক রকম। 1200, 1300, 1500 থেকে 3000 রিয়াল পর্যন্ত এক এক গাড়ির ইন্স্যুরেন্স আছে, আবার 10,000 রিয়ালও আছে এক এক গাড়ির ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্সটা নির্ধারণ করা যায় না, আপনি ধরে রাখেন সর্বোচ্চ 2000 রিয়াল। এবার ইন্স্যুরেন্স যখন আপনার নামে হয়ে যাবে, তখন আপনার নামের উপরে গাড়িটা করতে হবে, মানে আপনার অ্যাপসারে আনতে হবে। সেই ক্ষেত্রে লাগবে কোনো কোনো মারুতে নেয় 500 রিয়াল, কোনো কোনো মারুতে নেয় 600 রিয়াল। তো এক এক মারুতে এক এক রকম নেয়। আমি যেখানে আছি এখানে তারা 600 রিয়াল নেয় নামের উপরে করতে। তাহলে কত হলো, মনে করেন ইন্স্যুরেন্স 2000 আর নামের উপরে 600, 2600 রিয়াল। 2600 রিয়াল হয়ে গেল। কিন্তু এরপরও কিন্তু আপনার আরও কিছু বাড়তি খরচ হবে যদি আপনি এইগুলো দেখে না কিনেন, বা যার কাছ থেকে গাড়ি কিনতেছেন তার কাছ থেকে কথা যদি অ্যাকুরেট না করে আপনি গাড়ি কিনেন, তাহলে আপনার আরও কিছু বাড়তি খরচ হয়ে যাবে। সেটা কি এখন দেখাই। দেখেন এই গাড়িটা ফাহাস হবে না, এবং কি ফাহাস নাই। ফাহাস ছিল 1441, মানে এখন 4 বছর পার হয়ে গেছে ফাহাসের। আর এই গাড়িটা এখন ফাহাস হবে না। এই গাড়িটা যদি ফাহাস করতে হয় হয়তো কন্টাক্ট করতে হবে, যদি ভিতরে পরিচিত কেউ থাকে তাহলে কন্টাক্ট করতে হবে, নতুবা এটাকে পুরো রং করতে হবে। রং করার পর পাহাসে নেওয়ার পরে ওরা যেগুলো চেঞ্জ করতে বলবে ওইগুলো চেঞ্জ করার পরে আপনি ওইখানে গিয়ে ফাহাস করতে পারবেন। আর ফাহাস ছাড়া গাড়ি আপনার নামের উপরে কখনোই হবে না। ফাহাস থাকতেই হবে গাড়ির, ফাহাস যদি না থাকে আপনার নামের উপরে গাড়ি হবে না। লেনদেন করার আগে অবশ্যই আপনি এটা খেয়াল করবেন যে গাড়িটার ফাহাস আছে কিনা। ফাহাস এখন কিন্তু বর্তমানে কেমন আমি আপনাদেরকে দেখাই। দেখেন বর্তমানের ফাহাসের নতুন স্টিকার, এটা হলো নতুন স্টিকার। এই বারকোডটা আপনারা নিজেরা স্ক্যান করেন, দেখবেন আপনারা এখানে শো করছে কয় সাল পর্যন্ত এটার মেয়াদ আছে। ফাহাসের মেয়াদ থাকে 1 বছর। 1 বছর পরে আবার নতুন করে ফাহাস করতে হবে। আর ফাহাসের জন্য গারামা মারে 150 রিয়াল। আপনি নেয়ার পরে যদি ফাহাস না করেন সমস্যা নাই, তবে যদি পুলিশে ধরে 150 রিয়াল আপনাকে গারামা মারবে। তবে প্রথমত আপনি নেয়ার সময় গাড়ি ফাহাস থাকতে হবে, না হলে আপনার নামের উপরে হবে না। এবার আসেন গাড়ির ইস্তেমারা 3 বছরের জন্য 300 রিয়াল। 3 বছরের জন্য ইস্তেমারা 300 রিয়াল। যদি ইস্তেমারা কেউ না বানায়, 3 বছর বানায় নাই, তাহলে 3 বছরে 300 রিয়াল জরিমানা আসবে, 600 রিয়াল লাগবে। যদি 4 বছর মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে আপনার 600, আর এখান থেকে 200, 800 রিয়াল লাগবে। যদি আপনার 6 বছর হয় তাহলে 1200 রিয়াল লাগবে ইস্তেমারা বানাতে। আর এটা অবশ্যই আপনারা যার থেকে গাড়ি কিনবেন তাকে জিজ্ঞেস করবেন ইস্তেমারা ফাহাস সঠিক আছে কি না। যদি থাকে তাহলে তো ভালো, আর না থাকলে তাকে করে দিতে বলবেন। আর যদি দেখেন যে না আপনি নিজেও করলে সমস্যা নাই, তাহলে আপনি নিজে করে নেন, তবে সেটা লেনদেন করার আগে করবেন। এটা থাকার পরেই বা এটা করার পরেই আপনি লেনদেন করবেন। যদি ফাহাস আর ইস্তেমারা ওকে থাকে তাহলে গাড়িটা আপনার নামের উপরে করতে, ইন্স্যুরেন্স আর নামের উপরে করতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টার ভিতরে আপনার অ্যাপসারে গাড়িটা চলে আসবে, গাড়িটার নাম চলে আসবে। মনে করেন এই গাড়িটা আপনি নিছেন, আপনার অ্যাপসারে আছে, এখন আপনি চাচ্ছেন আপনার ভাইও গাড়িটা চালাবে, আপনার ভাইয়ের অ্যাপসারও আপনি করে দিবেন। কিভাবে করবেন সেটা করতে হলে অবশ্যই আপনারা কমেন্ট করতে হবে, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটা গাড়ি দুজনের অ্যাপসারে করা যায়। আর অন্যজনও আপনার মানে আপনার ভাইও আপনার গাড়িটা চালাতে পারবে, পুলিশে কোনো সমস্যা করবে না। যদি
এই ভিডিওটা চান অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে লাইক করবেন। আল্লাহ হাফেজ। আর কোনো ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখেন সব গাড়ি, এই গাড়ি যে কোনো একটা গাড়ি আপনার নামে করতে পারবেন আপনি।